মিঠাই, বেনি দোলানো এক ছটফটে রমণী, অপ্রত্যাশিতভাবে তুফান মেলির মতো স্পিডে জীবনে চলে এসেছিল। কাজল টানা দুটো মায়াভরা চোখ আর একমুখ হাসি নিয়ে এসেছিল আনন্দের ফোয়ারা বইয়ে দিতে। সত্যি খুশির পয়গাম নিয়ে এসেছিল। স্বপ্ন দেখতে শিখিয়েছিল। ভালোবাসা দিয়েও যে পৃথিবী জয় করা যায় তা বিশ্বাস করতে শিখিয়েছিল। আত্মসম্মান বোধ ছিল তার প্রিয় আভূষণ। কোনো মণিমাণিক্যের লোভে যা সে ত্যাগ করেনি কখনোই। মিঠাই এমনই এক মেয়ে ছিল যার সংস্পর্শে এসে হাসতে শিখেছিল একটা জীবনমৃত ছেলে। নতুন করে তাকে বাঁচতে শিখিয়েছিল। আবার মুখে হাসি কিন্তু অন্তরে দুঃখের বোঝা বয়ে বেড়ানো মানুষগুলো মিঠাইয়ের হাসির সুরে সেই সব দুঃখ ভুলে সত্যিকারের সুখী মানুষে পরিণত হয়েছিল। মিঠাই আরো শিখিয়েছে ঈশ্বরের প্রতি কি করে ভরসা রাখতে হয়। ঈশ্বরকে জীবনের অংশ করে নেওয়া মানুষেরাই জীবনে কখনো শেষ পর্যন্ত হেরে যায় না, জয় তাদের হবেই। মিঠাই আরো শিখিয়েছে ভালোবাসার মানুষটাকে নিজের করতে হলে তার মতো করেই তাকে গ্রহণ করতে হয়। তাহলেই তার মনের গোপন তালাবদ্ধ ঘরের দরজাগুলোর চাবির হদিশ পাওয়া যায়। সেখানে লুকিয়ে থাকা দুঃখ আর যন্ত্রণা নামক শত্রুদের হারিয়ে দেওয়া যায়, আর মানুষটাকে আবারও স্বপ্ন দেখানো শেখানো যায়। বিপদ এলেই ভেঙে না পড়ে লক্ষ্যে স্থির থেকে সর্বোচ্চ বুদ্ধির প্রয়োগ করলে সমস্ত বিপদ আর ষড়যন্ত্র দেওয়াল ঘুরিয়ে দিয়ে সম্মুখের পানে ছুটে যাওয়া যায়। বারবার তো এই পুচকে মেয়েটাই মনে করিয়ে দিত। ভালোবাসা দিয়ে শত্রুকেও বন্ধুত্বে পরিণত করা যায়। রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার টানে সম্পর্ক তৈরি হয়। এর জন্য প্রয়োজন শুধু নিঃস্বার্থ ভালোবাসা। তাহলেই হাজারো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর ষড়যন্ত্রের মাঝেও অনেক অনেক ভালোবাসার মানুষ নিয়ে সুখে জীবন কাটানো যায়। এটাও এই পুচকে মিঠাই রানী শিখিয়েছে। জীবনে প্রকৃত অর্থে কি করে উপভোগ করা যায় তার পাঠ দিয়ে খুশির ফেরিওয়ালা মিঠাই রানী আজ অন্য গন্তব্যের পানে যাত্রা করেছে। যেমন অপ্রত্যাশিতভাবে এসেছিল, না চাইতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল, তেমনি অপ্রত্যাশিতভাবে চলেও গেল, সবাইকে মায়ার বাঁধনে জড়িয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, ও যে এইরকম ভাবে চলে গেল, ও কি যাওয়ার আগে একটাবার পিছনে ফিরে তাকায়নি? তাকালে তো দেখতে পেত কতগুলো মানুষ ওকে ঘিরে বেঁচে আছে, জানতে পারতো কতগুলো লোকের হৃদস্পন্দন ওর জন্যই সচল আছে। আর তখন যদি একবার গোপালকে বলতো, গোপাল, এদের ছেড়ে চলে গেলে ওরা তো আবার দুঃখের অমসীমায় ডুবে যাবে, ভালোবাসা ফেরি করার দায়িত্বটা এদের মাঝে থেকেই পালন করার অনুমতি দেবে গোপাল? এভাবে বললে কি গোপাল ফিরিয়ে দিত ওকে? আর একটাবার বিবেচনা করলে কি হতো না? তাকিয়েছিল হয়তো, কিন্তু নিয়তির কিছু বিধান হাজার প্রার্থনাতেও যে বদলানো যায় না, তাই হয়তো মেনে নিয়ে সবাইকে ছেড়ে একাই চলে গেল এই রঙের পৃথিবী ছেড়ে, ভালোবাসার মানুষদের ছেড়ে, সাক্ষ্য, উচ্ছে বাবুজি, দাদাই আর সবাইকে ছেড়ে। মিঠাই, তুমি তো থাকলে না, কিন্তু তোমার হাসির আওয়াজ সর্বদা কানে বাজবে। খুশি কি হয় বলতে গেলেই তোমার মুখটা ভেসে উঠবে। কি করে লড়াইয়ে ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয় বুঝতে না পারলে তোমার জীবন যুদ্ধের গল্পটা পাতা উল্টে পড়ে নেব একবার। মিঠাই রানী, তোমাকে ভালোবাসার মূল্যটা তোমাকে হারানোর যন্ত্রণা পেয়ে পরিশোধ করতে হবে তা কখনোই ভাবিনি। তবে তুমি বেঁচে থাকবে, তোমার কর্মই তোমাকে বাঁচিয়ে রাখবে সবার মনে। নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারা তোমার সব থেকে বড় গুণ। তোমার মতো তো হতে পারবো না, তবে চেষ্টা করব ভালোবাসা দিয়ে পৃথিবী জয়ের, আর এভাবেই তোমার স্মৃতি বাঁচিয়ে রাখবো। তুমি আমার স্মৃতিতেই বেঁচে থাকবে মিঠাই, সেরা বন্ধু
আর পথ প্রদর্শক হয়ে আমার সাথেই থাকবে। এত কথা লেখার পরেও একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। মানুষ আচায় বাঁচে, মিঠাই সত্যিই নেই তা মানতে মন সাড়া দেয় না। এখনো আশা করি এক সন্ধ্যায় আবার মিঠাই রানী মনোহরার দোতলায় সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে নামবে, দাদু দাদু বলে হাঁকডাক করবে। প্রাণের মানুষ উচ্ছে বাবুজির সঙ্গে দোতলার ঘরে আয়নার সামনে একসঙ্গে দাঁড়িয়ে নিজেদের দেখবে, গোপালের সামনে দাঁড়িয়ে গান করবে, রাজ্যের প্ল্যান করবে। নারী ছেঁড়াধন সাক্ষ্যবাবুকে জড়িয়ে ধরে আদর করবে সারা বাড়ি। মিষ্টির কারখানা, অফিস, সর্বত্র তো শুধু তোতা পাখির মতো অনর্গল কথা বলে। মিষ্টি হাসি দিয়ে নিজের প্রাণশক্তি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে মাতিয়ে রাখবে। এমন কি আবার হবে? তুমি আসবে কি মিঠাই রানী? সুখে দুঃখে মিষ্টি মুখে সবসময় মিঠাই বলতে তুমিই এসো। অপেক্ষায় রইলাম তোমার।